নমস্কার, আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। আপনাদের সাথে আমি দেবাশিস। শহর আসানসোলের ব্রেল একাডেমিতে আসানসোল লায়ন্স ক্লাব অফ ইস্টের পক্ষ থেকে পড়ুয়াদের প্রদান করা হয় নিজস্ব শিক্ষা পদ্ধতির পঠন পাঠনের সামগ্রী। প্রতিবেদনটি দেখুন শুধুমাত্র এসপিএনে। সৌরজগতে জন্মগ্রহণ করলেও ওরা সূর্যের আলোতে আলোকিত হতে পারে না। ওরা দৃষ্টিহীন, কিন্তু দৃষ্টিহীন হলেও রয়েছে ভবিষ্যতে আশা, আকাঙ্ক্ষা, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন। আর সেই স্বপ্নকে সফল করতেই আসানসোল ব্রেল একাডেমি এগিয়ে এসেছে দীর্ঘদিন ধরে। এখান থেকে পড়াশোনা করে বিভিন্ন ছাত্রছাত্রী পড়ুয়া তাদের জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। আর এই যে চলার পথ আসানসোল ব্রেল একাডেমি, তাকে আরও সহজ, সরল এবং তাদেরকে আরও অনুপ্রাণিত করার জন্য এগিয়ে এসেছে লায়ন্স ক্লাব অফ আসানসোল ইস্ট। শনিবার একটি ছোট্ট অথচ বার্তাবাহী সামাজিক দৃষ্টিভঙ্গির সুদূর প্রসারী চিন্তাভাবনাকে সামনে রেখে লায়ন্স ক্লাব অফ আসানসোল ইস্টের পক্ষ থেকে এই ব্রেল একাডেমিতে আসেন লায়ন্স ক্লাব অফ আসানসোল ইস্টের সদস্যরা। বর্তমানে যিনি প্রেসিডেন্ট রয়েছেন সমাজসেবী শিক্ষাবিদ ডক্টর লিজা মিশ্রা। উদ্যোগে লায়ন্স ক্লাব অফের সদস্যরা সেখানে আসেন এবং পড়ুয়াদের হাতে তাদের যে নিজস্ব পদ্ধতির পঠন পাঠন, যে বিভিন্ন উপকরণ, সেই উপকরণ প্রদান করা হয়। চকলেট প্রদান করা হয়। দুপুরে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। স্বাভাবিকভাবেই এটি একটি ইঙ্গিতবাহী পরিকল্পনা, যে পরিকল্পনার মধ্য দিয়ে আরও মানুষ এগিয়ে আসবে এই ব্রেল একাডেমির দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। এই স্বাভাবিক বার্তা তা দেওয়ার চেষ্টা করেছে লায়ন্স ক্লাব অফ আসানসোল ইস্ট। প্রথমে অনুষ্ঠানের শুরুতে আপনাদের দেখাবো ওরা দৃষ্টিহীন হলেও ওদের যে সঙ্গীত সাধনা, সুরের মূর্ছনা, সমবেত প্রচেষ্টা, সমবেত যে সঙ্গীত ওরা পরিবেশন করলো, তা আপনাদের মুগ্ধ করবেই। শোনাবো দৃষ্টিহীন পড়ুয়াদের অপূর্ব সঙ্গীতের মাধুর্য। শুনুন আপনারা। এর পরবর্তী পর্যায়ে কর্মসূচি প্রসঙ্গে আমাদের প্রতিনিধি কথা বলেন লায়ন্স ক্লাব অফ আসানসোলের প্রেসিডেন্ট, শিক্ষাবিদ, সমাজসেবী ডক্টর লিজা মিশ্রের সাথে। কি বলেছেন শোনাবো। আমাদের যোগাযোগ হয়েছে। আগস্ট মাসে আমরা এই প্রস্তাবটা এনেছিলাম, যে আমরা প্রথমে দেখতে এসেছিলাম যে এখানে ব্রেল একাডেমি বলে আছে। আমার বন্ধু সুতপা এসছেন, লাইব্রেরি মেম্বার, উনি বলেছিলেন যে এখানে আছে, এখানে কাজ করার কিছু সুযোগ আছে। তো আমরা এসে দেখে যাওয়ার পরে আমাদের খুব ভালো লাগে। এই ছোট ছোট বাচ্চারা যেভাবে নিজেদের মানে যে প্রতিবন্ধকতা, যেটা শারীরিক প্রতিবন্ধকতা, ওটাকে অতিক্রম করে তারা যে মনের জোর নিয়ে এগিয়ে চলেছে। আমাদের সবার কাছে, যাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন অভিযোগ করি, সারাক্ষণ একটা করে বাহানা দিতে থাকি, এই জন্য আমার এটা হয়নি, ওই জন্য আমার ওটা হয়নি। তাদের জন্য একটা বিরাট শিক্ষণীয় যে তারা নিজেদের প্রতিবন্ধকতাটাকে অতিক্রম করে কিভাবে এগিয়ে চলেছে, ওদের কাছ থেকে আমরা শিখতে পারি। এবং তার জন্য আমরা চেয়েছিলাম যে ওদের সাথে কিছুটা সময় কাটাবো, এবং ওদের প্রয়োজনীয় কিছু জিনিস যদি আমরা করতে পারি, আমরা নিজেদেরকে ধন্য মনে করবো। তো সেই হিসাবে আমি লায়ন্স ক্লাবে আমাদের ক্লাবের প্রস্তাব রাখি, এবং তারা সর্বসম্মতক্রমে এই প্রস্তাবে সায় দেন। এবং সেই অনুযায়ী আমরা আজকের দিনটি অনেক মাঝখানে ফেস্টিভ সিজন ছিল বলে আমাদের একটু দেরি হয়ে গেল, এবং তাছাড়াও কিটগুলো আসতে একটু দেরি হয়েছিল, সেই জন্য আমাদের এতদিনে হলো। তো আমরা খুব আনন্দিত যে আজকে এই শিশু দিবসের যে মাস, এটা নভেম্বর মাস, 14ই নভেম্বর আমাদের শিশু দিবস গেছে, এবং আজ 30শে নভেম্বর। এই মাসের মধ্যে যে আমরা এই কাজটা করতে পারছি,
তার জন্য আমরা খুব গর্বিত এবং কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন করার। প্রথম কথা হচ্ছে যে আমরা ঈশ্বরের কাছে যদি কিছু করার যদি আমরা সুযোগ পাই, তার মানে আমরা নিজেদেরকে ধন্য মনে করবো, কেননা সবাইকে তো সুযোগ দেয় না করার, সুযোগ নেওয়ার সুযোগ অনেকেই দেয়, করার সুযোগ খুব কম মানুষই পেয়ে থাকে। আমরা সেই ভাগ্যবানদের মধ্যে কিছু জন। তো আমরা সত্যিই মানে আনন্দিত এবং কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এই সুযোগটা আজকে দিয়েছেন। এবং আমাদের লায়ের মেম্বাররা অনেকেই উৎসাহের সাথে, যারা অন্য জায়গায় হয়তো যেতে পারেন না, আজকের দিনটার জন্য কিন্তু ওরা অপেক্ষা করেছিলেন। ওই জন্য আমি অনেক দিন চেঞ্জ করে আজকের দিনটাকে রেখেছি, যাতে বেশি পরিমাণে লোকজন আসতে সুযোগ পায়। সকলেই তো ব্যস্ত, তার মধ্যেও সুযোগ পেয়েছেন এবং আমাদের মধ্যে অনেক অভিজ্ঞ এবং পুরনো লাইন মেম্বার যারা আমাদেরকে পথ দেখান তারা আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা টিচাররা রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আপনারা এই শিশুদের পরিচর্যা করে আজকে এরকম একটা জায়গায় এনেছেন এবং এগিয়ে নিয়ে যাচ্ছেন, সমাজে ওদেরকে নিজেদের জায়গা করার সুযোগ করে দিচ্ছেন, সেই জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আর বাচ্চাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, অনেক আদর। এই কিটগুলোর সাথে আমরা তোমাদের খাওয়ার ব্যবস্থা রেখেছি এবং তার সাথে তোমাদের জন্য আমাদের আদর হিসেবে একটু চকলেটও এনেছি। তো আশা করি তোমরা একটু এগুলোকে এনজয় করবে এবং এই পড়াশোনা করার জন্য যে তোমাদের জরুরি সরঞ্জাম, সেগুলোকে দিয়ে তোমরা নিজেদের কাজ করে জীবনে অনেক এগিয়ে চলো, অনেক উন্নতি করো। লায়ন্স ক্লাব অফ আসানসোল ইস্টের পক্ষ থেকে দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের সেই সমস্ত উপকরণ প্রদান করা হয় যে উপকরণ তাদের শিক্ষা পদ্ধতি নিজেদের জন্য লাগবে। এবার আপনাদের দেখাবো কি অদ্ভুত ওদের যে চিন্তাভাবনা, যে সিস্টেম। লায়ন্স ক্লাব অফ আসানসোল লিখলে কাগজে একটি দৃষ্টিহীন ছাত্র, তার সাথে কথা বলেছিলাম এ বিষয়ে। কি বললেন ওই পড়ুয়া, সেটাও শুনে নেওয়া যাক। এটা তোমার, এখানে চকলেট আছে, তুমি কখন থেকে শিখলে, কিভাবে শিখলে? স্যার আমি তো এখানে ভর্তি হয়েছি 2018-এ, তো সেখান 2018 থেকেই আমার পড়াটা হয়েছে কন্টিনিউ ব্রেলে। এখন কোন ক্লাসে পড়ছো? এখন স্যার আমি ক্লাস 7। যে সমস্ত সিস্টেমের মধ্যে তোমাদেরকে পড়ানো হয় সেই সমস্ত সিস্টেমগুলো খুব ইজি মনে হচ্ছে এখন? প্রথমে তো একটু কঠিন লেগেছিল। হ্যাঁ স্যার, প্রথমে তো আমার এটা কঠিন লেগেছিল, কিন্তু এখন এটা আমার জন্য একদম ইজি। কি চাইছো জীবন, আর কি চাইছো ভবিষ্যতে, কি চাইছো? স্যার আমি চাইছি যে আমি এই ব্রেল পড়াশোনা করে একটা আমার ভারতবর্ষের জন্য আমি কিছু করি। সর্বশেষে এই লায়ন্স ক্লাব অফ আসানসোল ইস্টের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্য দিয়ে যারা আমরা এখনও অন্ধ রয়েছি, অন্ধ কীভাবে? মননশীলতার অন্ধ, আমাদের ছন্দের অন্ধ, আমাদের চিন্তা ভাবনার অন্ধ, যাতে জাগ্রত হয়, সেই জাগ্রত মনোভাবের মধ্য দিয়েই এই সমস্ত কাজে আমরা অনুপ্রাণিত হতে পারি। সে প্রসঙ্গে ডক্টর লিজা মিশ্র কি বললেন, শুনে নেব। এখন অনেক মানুষ আছেন যাদের সমস্ত আলো থাকা সত্ত্বেও মনের দিক থেকে অন্ধকারে রয়েছে। এই ব্রেল একাডেমিতে এসে আমরা যেটা উপলব্ধি করলাম, আমাদের সমবেত প্রচেষ্টায় সে অন্ধকারের আলো হয়তো ঘুচে যাবে ওদের জন্য। কি বলবেন, কি বার্তা দেবেন? আমরা যারা সমাজে হাত পা চোখ কান সব সঠিক জায়গায় নিয়ে ভগবানের আশীর্বাদে একটা সুস্থ পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছি, আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া। এবং তার জন্য আমরা যে ছোট ছোট প্রচেষ্টা, আমাদের ছোট্ট ছোট্ট প্রচেষ্টা কিন্তু অনেককে অনেকটা পথ এগিয়ে দেওয়ার সাহায্য করবে। আমি চাইবো যে আমাদের এই ছোট ছোট ছেলেমেয়েরা যারা হয়তো এককালে তাদের পরিবার হয়তো ভেবেছিল যে এরা জন্মেছে, এদেরকে নিয়ে আমরা কি করব, এই ব্রেল একাডেমি কিন্তু তাদেরকে সঠিক দিশা দেখাচ্ছে এবং তারা নিজেদের মধ্যে একটা আত্মনির্ভরতা, যেটা আত্মবিশ্বাস, এটাকে কিন্তু অনুভব করতে পারছে। এবং আমাদের যারা সমাজে আমরা যারা নিজেদেরকে ভাবি যে আমরা অনেকটা সক্ষম, তাদের প্রত্যেককে কিন্তু উচিত হচ্ছে যে এই সব মানুষের পাশে থেকে যতটা সম্ভব তাদেরকে চেষ্টা করে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে একটা সুস্থ সমাজ তৈরি হবে এবং আমরা সকলেই সেখানে আনন্দে থাকবো। লায়ন্স ক্লাব অফ ইস্টের এই পরিকল্পনা ধারাবাহিকভাবে চলবে।
আমরা আশা করব আমি এবং আমার পরবর্তী যারা প্রেসিডেন্ট থাকবেন এবং আমাদের যারা আরও কর্মীরা রয়েছেন, আমাদের সমাজসেবক যারা রয়েছেন, তারা প্রত্যেকেই এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাবেন। একদিন থেমে যাবে ঝড়, শান্ত হবে পৃথিবী, তবে তারই মাঝে আমরা সচল আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক। AIEMP courses offered 3 years diploma engineering in civil, mechanical, electrical, mining and computer science and technology. Asansol Institute of Engineering and Management Polytechnic, Bagbandi Road, Kalipahari Moor, near Ghagarpuri Mandir, Asansol 713339. For more details, contact 8001 500263, 7076791501 and 706 358 2812. Asansol Institute of Engineering and Management Polytechnic, leading you towards the bright future. Be positive, think better, make a bright future with Misro Nursing Institute Asansol. Misro Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Misro Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 74771351. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman.